নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনেতে। নিউ টাউনের আপনারা জানেন যে খুব একটা কমপ্লেক্স সেইভাবে পাওয়া যায় না, এবং যে কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে একটু হায়ার এতে থাকে দামটা। তো আজকে কিন্তু সেমি কমপ্লেক্সের একটি ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, এবং সেটা কিন্তু মোটামুটি একদম রেডি টু মুভ কন্ডিশনেতেই রয়েছে। মানে 2024 সালের ফেব্রুয়ারি মার্চের মধ্যে বিল্ডার এটা হ্যান্ডওভার করে দেবে। আপনারা এখন আসলে পর, আমি তো আজকে আপনাদের এই মুহূর্তে ট্যুরটাও দেবো, আপনারা সেটা দেখলেই বুঝতেই পারবেন। জানালা দরজা সমস্ত জিনিস বসে গেছে, ফ্লোর প্ল্যান মানে যেটা ফ্লোরিংটা আছে সেগুলোও সব রেডি। একদম ফাইনাল মোমেন্টের অল্প কিছু সামান্য কাজ যেগুলো এই মুহূর্তে রয়েছে। টোটাল 8খানা ফ্ল্যাট এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, টাওয়ার 1 এবং টাওয়ার 2 মিলিয়ে। তো এর মধ্যে কিন্তু সমস্ত ধরনের যে সমস্ত অ্যামিনিটিস যেগুলো হয়, বেসিক অ্যামিনিটিস, সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। যেরকম জিম, কমিউনিটি হল, এছাড়া আপনাদের সিসিটিভি ক্যামেরা, চিলড্রেন্স প্লেগ্রাউন্ড, এছাড়া পেয়ে যাচ্ছেন আপনাদের যেটা মন্দির। তো এই ব্যাপারগুলো কিন্তু সবই থাকছে, সিসিটিভি ক্যামেরা। হ্যাঁ, তো এগুলো সবই আপনাদের রুফটপ যেটা রয়েছে আর কি, রুফটপের মধ্যেই আপনারা এগুলো সবই পেয়ে যাবেন। নিচেতে 4 হুইলার কার পার্কিং, 2 হুইলার কার পার্কিং এগুলোও থাকছে। তো আর রেট রয়েছে 5,000 টাকা করে স্কোয়ার ফিট, এখানে রেট আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আর আরেকটা জিনিস আপনাদেরকে এমনি বলে দিই, আমার মনে হয় সেটা একটু বলে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এর মধ্যে যেরকম দাম সব থেকে 836 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা রয়েছে সেটার দাম কিন্তু মোটামুটি বেস প্রাইস ধরে বলছি আর কি। এর মধ্যে নেগোসিয়েবলও হবে, কিছুটা নেগোসিয়েটও তো হবে, সেগুলোর মধ্যে যাচ্ছি না। একদম বেস রেট অনুযায়ী যদি আপনারা দেখেন, 41,80,000 টাকা থেকে কিন্তু বেস রেট শুরু হয়ে যাচ্ছে। 5,000 টাকা করে স্কোয়ার ফিট আমি বলেছি। এছাড়াও আলাদা আপনার অ্যামিনিটিসের চার্জ থাকছে, আপনারা যেটা নেগোসিয়েট করে কমাবেন সেগুলো সমস্ত আলাদা থাকছে। সুতরাং সেইগুলোর মধ্যে আমি গেলাম না, শুধুমাত্র 5,000 টাকা করে যদি রেট আমি ধরে নিই, সেই অনুযায়ী 836 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটার দাম কিন্তু 41,80,000 টাকা মতন দাঁড়িয়ে যাচ্ছে। তো চলুন আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই। এই হচ্ছে ফ্ল্যাটের এলিভেশন, সামনে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন ড্রাইভওয়েটা বুঝতেই পারছেন কতটা চওড়া ড্রাইভওয়ে দিয়ে ঢোকবার পরেই লেফট হ্যান্ড সাইডে আপনারা পার্কিং স্পেসটা পেয়ে যাচ্ছেন। এদিকে পার্কিং স্পেসটা রয়েছে, এটা পুরোটাই পার্কিং স্পেস যেমনটা দেখতে পাচ্ছেন। চলুন এবার ফ্ল্যাটগুলো দেখে নিই। আগে 2 BHK ফ্ল্যাটটা দেখিয়ে দিচ্ছি, আগে টাওয়ার 2 এর ফ্ল্যাটগুলো দেখিয়ে দিচ্ছি, তারপর টাওয়ার 1 এর ফ্ল্যাটগুলো দেখাবো। এতে দেখাতে সুবিধা হবে, কারণ টাওয়ার 1-এতে এই মুহূর্তে 3টে ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে, আর টাওয়ার 2-তে 5টা ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। টোটাল 8টা ফ্ল্যাট এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। স্টেয়ার কেসটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এই দিকটার মধ্যে রয়েছে লিফটের প্রভিশনটা। এটা হচ্ছে লিফটের প্রভিশন। পার ফ্লোরেতে টোটাল 4টে করে ফ্ল্যাট রয়েছে, ওখানে আছে 2টো, এই দিকটার মধ্যে পেয়ে যাবেন আপনাদের 2টো। তো চলুন, এই দিকের যে ফ্ল্যাটটা রয়েছে এটা হচ্ছে আপনার ই টাইপের ফ্ল্যাট। এটার স্কোয়ার ফিট হচ্ছে 835 স্কোয়ার ফিট। আমরা ইস্ট ফেসিং করে প্রবেশ করছি 2 BHK ফ্ল্যাটেরই, এটা নর্থ ফেসিং করে প্রবেশ করছি, আই রিপিট, নর্থ ফেসিং করে প্রবেশ করছি। এটা 2 BHK ফ্ল্যাট, 835 স্কোয়ার ফিট, সুপার বিল্ট এরিয়া রয়েছে। ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়েতে, যেমনটা দেখতে পাচ্ছেন। ফ্লোর প্ল্যানটা বেশ ভালো। এই দিকেতে আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন, এই হচ্ছে ব্যালকনি। এই দিকটায় চলে আসুন, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এই হচ্ছে ফার্স্ট বেডরুমের সাইজটা বলে দিচ্ছি, 9x12 মাপের রুম। এটা আপনারা সামনে দেখছেন, 9x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এটা 9x12 মাপের রুম, এটা 9x12 মাপের রুম। এখানে যদি আপনারা ওয়ার্ড্রপ জাতীয় কিছু করতে চান বা দেয়াল আলমারি যদি করতে চান, তারও কিন্তু করতে পারেন। এখানে একটু জায়গা রয়েছে দেওয়াল আলমারি মাপের। এই জায়গাটা কিন্তু আমি ধরিনি, এটা না ধরেই বললাম 12x9 মাপের রুম এটি। এখানটা দেখতে পাচ্ছেন লিভিং কাম ডাইনিং এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। ফ্লোর প্ল্যানটা বেশ সুন্দর। এইদিকে আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। এইদিকে জানালাগুলো বন্ধ বলে একটু আলো কম মনে হচ্ছে, কিন্তু একদমই আলোর সমস্যা নেই। দেখুন, এই হচ্ছে কিচেন, সামনে কিচেনটা দেখতে পাচ্ছেন। চলে আসুন, এটা সেকেন্ড বেডরুম। এর সাইজটা বলে দিচ্ছি, সাইজ হচ্ছে 10x12। এটি মাস্টার বেডরুম, 10x12 মাপের রুম। সামনে দেখতে পাচ্ছেন 10x12 মাপের রুম। আচ্ছা, এই জায়গার মধ্যে যেহেতু পুট্টিটা হয়নি, যার জন্য একটু অন্যরকম লাগছে দেখতে, কিন্তু এগুলো কিন্তু সবই কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আচ্ছা, আর এই দিকেতে আপনারা বাথরুমটা পেয়ে যাচ্ছেন, অ্যাটাচ বাথরুম। এটি অ্যাটাচ বাথরুম। উপরেতে লফট রয়েছে,
আর এই হচ্ছে রুমটি। আরও একবার, পাশেই রয়েছে কমন টয়লেট। এটি কমন টয়লেট। ফিটিংস যেগুলো দেখছেন যে নেই, সেগুলো কিন্তু সবই পেয়ে যাবেন, হ্যান্ডওভারের আগেই কিন্তু পেয়ে যাবেন। চলুন, এটা ফার্স্ট ই টাইপের ফ্ল্যাটটা দেখালাম, এটা হচ্ছে পাশেই একদম এফ টাইপের ফ্ল্যাট। এই দিকের ফ্ল্যাটটা আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে 835 স্কোয়ার ফিটের সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট আমরা দেখলাম। আর এই দিকেতে চলে আসুন, এটা হচ্ছে 892 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এটাও 2 BHK। আমরা নর্থ ফেসিং করে প্রবেশ করছি, এরও কিন্তু ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়েতে। ঢুকেই আপনারা লিভিং রুমটা পেয়ে যাচ্ছেন বা লিভিং এরিয়াটা দেখতে পাচ্ছেন। এইদিকে এতে ব্যালকনি রয়েছে, এই হচ্ছে ব্যালকনি। ক্যামেরাতে সবসময় ধরা পড়ে না, স্পেসটা কিন্তু অনেকটাই। এদিকে যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রুমটার সাইজ কিন্তু মোটামুটি 10 বাই 10 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। দেখুন, ফ্লোরিংটা আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, আর এই দিকটাতেও কিন্তু কিছুটা জায়গা রয়েছে, আমি এই জায়গাটা কিন্তু ধরিনি, এই জায়গাটাকে না ধরেই কিন্তু আপনাদেরকে বললাম, এই জায়গাটা ধরলে কিন্তু এটা সাইজটা অনেকটা বড় হয়ে যাবে। এই টাইলসটা কিন্তু 4 ফুটের টাইলস আছে। চলে আসুন, এইদিকেতে কিচেনটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কিচেন। কাঁচটা বন্ধ আছে, একটু কালো কাঁচ, যার জন্য একটু অন্ধকার লাগছে। খুলে দিলে এটা আলো হবে অনেকটা। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন কতটা আলো আসছে। এটা হচ্ছে কিচেনটা, এই হচ্ছে কিচেন। এই দিকেতে মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন, এর সাইজটা বলে দিচ্ছি। সাইজ হচ্ছে 10 বাই 10। এই রুমটির সাইজও কিন্তু 10 বাই 10 মাপের রুম আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকেতে অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাবেন, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। উপরে রয়েছে লফট। আর এই দিক থেকে দেখুন ওয়েস্টিনটা কিন্তু দেখতে পাবেন, এই দেখুন, এই হচ্ছে ওয়েস্টিন। বুঝতেই পারছেন একদমই সামনে এই হচ্ছে ওয়েস্টিন হোটেল। এটা কিন্তু আপনাদের ফ্ল্যাট থেকেই দেখতে পাচ্ছেন, একদমই সামনে। আর এই হচ্ছে কিন্তু ম্যাসিভ লেভেলের একটা লিভিং কাম ডাইনিং। এতটা গিয়ে আবার লেফটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, মানে ফ্লোর প্ল্যানটা কিন্তু বেশ ভালোই লাগবে। চলুন, এবার 2.5 BHK একটি ফ্ল্যাট রয়েছে। এটা কিন্তু আমরা টাওয়ার 2টা দেখছি, এটা যেটা দেখছি টাওয়ার 2টা দেখছি। আরও একবার বলে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, এইখানে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে আপনাদের 2.5 BHK রুম বা ফ্ল্যাট, সরি। এটা হচ্ছে 1027 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সুপার বিল্ট এরিয়া যুক্ত জি টাইপের ফ্ল্যাট। ইস্ট ফেসিং করে আমরা প্রবেশ করতে চলেছি। নিচে ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে যথাক্রমে অন্যান্যগুলোর মতোই। লিভিং কাম ডাইনিং এরিয়া এটা। এইদিকে পেয়ে যাচ্ছেন কিচেন। সামনে কিচেনটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কিচেন। জানলাটা বন্ধ আছে, জানলাটা খুলে দিলে আলোটা আরেকটু বেশি পাবেন। চলে আসুন, এটা ফার্স্ট বেডরুম। এইদিকে বেসিন বসবে একটা, এটা ফার্স্ট বেডরুম। সাইজটা বলে দিচ্ছি, এই রুমটির সাইজ হচ্ছে 10 বাই 12.5 মাপের রুম। সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এই দিক থেকেও যদি আমি এই জানালাগুলো খুলে দিই, আলো ম্যাসিভ পাবেন, কালো কাঁচটা, যার জন্য একটু আলোটা কম মনে হচ্ছে। দেখুন, এখান থেকেও কিন্তু ওয়েস্টিনের এটা পাচ্ছেন আপনারা, ভিউটা পাচ্ছেন। ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি, নর্মাল অ্যাঙ্গেলে যদি হয় দেখুন কতটা সামনে। আর একটু যদি আমি জুম করি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, এই হচ্ছে ওয়েস্টিন। চলুন এবার অন্য রুমগুলো দেখে নিই। এটা কমন টয়লেটটা দেখতে পাচ্ছেন, সামনে কমন টয়লেটটা দেখতে পাচ্ছেন। ফ্লোর প্ল্যানটা সত্যি বন্ধুরা অত্যন্ত সুন্দর। এইটা 2.5 BHK আগেই বলেছিলাম। এটা ছোট্ট একটি রুম, এর মধ্যে আপনারা ঠাকুর ঘর করতে পারেন এটা চাইলে, বা স্টাডি রুম গোছের করতে পারেন। এটা সাইজটা আপনি দেখতেই পাচ্ছেন, এইদিকেতে 8 রয়েছে আর এইদিকে রয়েছে 6। 8 বাই 6 মাপের রুম, এটি 8 বাই 6 মাপের রুম।
জানালাগুলো খুললাম না। আর এই দিকটা কিন্তু সাউথ, এটা হচ্ছে প্রপার সাউথ, আমরা সাউথেই ঢুকছি। এটা অ্যাটাচ বাথরুমটা দেখতে পাচ্ছেন সামনে, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। ফিটিংসগুলো সবই লেগে যাবে হ্যান্ডওভারের আগে। আর এই হচ্ছে রুমটি। এই রুমটির ভিউটা কিন্তু অতুলনীয়, অত্যন্ত সুন্দর এই রুমটা। এটা 10x10 মাপের রুম দেখতে পাচ্ছেন, 10x10 মাপের রুম। কিভাবে? কারণ আমি এই এরিয়াটুকু ধরেছি, আপনাদের দেখিয়ে দিই এই দিক থেকে। দেখুন, এই যে ওইখানে যে এরিয়াটা রয়েছে, ওই এরিয়াটা কিন্তু আমি ধরিনি, শুধু এইখানের থেকে যে এরিয়াটা আমার কাছে পুরোটাই আমি পাচ্ছি, সেইটুকুনি এরিয়া কিন্তু আমি ধরে আপনাদেরকে বলছি। 10x10 মাপের রুম। চলে আসুন ব্যালকনিটায়। এই হচ্ছে ব্যালকনি, 12x2.5 ফুট মতন আছে সাইজটা, হাইট এবং উইথ 2.5, আর হাইটটা আপনার মোটামুটি 12 আছে। এই হচ্ছে ব্যালকনি। আর এই হচ্ছে সামনে কিন্তু আপনাদের নিজস্ব জায়গা, দেখুন কতটা ছাড় দেওয়া আছে। সুতরাং এখানটা কোনো দিনই ব্লকেজ হবে না। আপনারা যদি ব্যালকনিতে দাঁড়িয়ে যদি আপনারা মনে করেন কিছুটা সময় আপনারা এখানে চেয়ার নিয়ে বসবেন, তাহলেও কিন্তু আপনাদের অবস্ট্রাকশন হবে না, কারণ এখানে কিন্তু অনেকটা ছাড় থাকছে। আর এই হচ্ছে রুমটি। আরও একবার চলুন এবার। আচ্ছা, উপরেতে লফট রয়েছে দেখুন। আর এই হচ্ছে রুম। 5,000 টাকা করে স্কোয়ার ফিট রয়েছে। আচ্ছা, আরও একবার বলে দিই, 1027 স্কোয়ার ফিট। মোটামুটি যদি বেস রেট ধরে নেন 51,35,000 টাকা মতন দাম হবে এই 2.5 BHK ফ্ল্যাটটা। সামনাসামনি বসলে একটু নেগোশিয়েট করা যাবে। এছাড়া অ্যামিনিটিস প্রচুর পরিমাণে আছে। আচ্ছা চলুন, তার আগে আপনাদেরকে একটু ছাদটা দেখিয়ে দিই। চলে এসেছি ছাদেতে। দেখুন, ছাদ থেকে চারপাশের ভিউটা দেখলে পরেই কিন্তু আপনাদের মানে বলার মতন ভাষা পাচ্ছি না, এতটাই সুন্দর আর কি চারপাশের ভিউটা। আচ্ছা, আর যাই হোক, উপরে আগেই বলেছিলাম যে এটা রয়েছে, সমস্ত অ্যামিনিটিসগুলো আপনারা এখানেই পাবেন। দেখুন, সমস্ত অ্যামিনিটিসের জন্য আলাদা করে তৈরি হচ্ছে। এখান থেকে ডাক্ট লাইনগুলো যাবে উপরেই, সমস্ত জিম টিম এগুলো সমস্ত হচ্ছে। এইসব রুম অলরেডি হয়ে গেছে। এটা মোস্ট প্রবাবলি আপনার জিম হবে। এই দিকটার মধ্যে বাথরুমের প্রভিশনটাও রয়েছে। উপরেতে টাইলসও পেতে দেওয়া হচ্ছে, হিট ট্রিটমেন্ট রুফ ট্রিটমেন্ট করাই হচ্ছে, দেখতেই পাচ্ছেন। সামনের রাস্তাটাও আমি চেষ্টা করছি একটু তুলে ধরার আপনাদের সামনে। দেখুন, আগেই বলেছিলাম বিশাল চওড়া রাস্তা, এখান থেকে বোঝা যাচ্ছে না রাস্তাটা। এই রাস্তা বিশাল চওড়া, মানে পাশাপাশি হয়তো 4টে লরি যাওয়ার পরেও রাস্তা থাকবে, এতটাই চওড়া রাস্তা। চারপাশের আপনাদের একটু ভিউটাও দেখিয়ে দিই। দেখুন কত সুন্দর। এই হচ্ছে চারপাশের ভিউ। ওইখান থেকে বিশ্ব বাংলা গেটটা দেখা যাচ্ছে। এই যে বিশ্ব বাংলা গেট, এই হচ্ছে বিশ্ব বাংলা গেটটা। আর লোকেশন মানে আমি বারবার বলছি, এটা নিউ টাউনেতে রয়েছে, ঠিক আছে। নিউ টাউনের যে আপনার বিশ্ব বাংলা গেটটা আছে, ওই বিশ্ব বাংলা গেটের খুবই কাছে। আপনারা ফোন করলে আমি যাবতীয় ডিটেলসই আপনাদের বলে দেবো। পুরো যে এরিয়াটা দেখছেন, এটা পুরোটাই কিন্তু পার্কিং দেখতে পাচ্ছেন। নিচেতে কিন্তু পার্কিং এরিয়াটা দেখতে পাচ্ছেন। আর পার্কিং কিন্তু 5 লাখ টাকা করে পড়ছে, 5 লক্ষ টাকা করে পড়ছে। এবার অন টেবিল বসে আপনি কথা বলে দেখতে পারেন যদি এইদিকে কিছু রেট হয়। আস্কিং প্রাইস 5 লাখ করে আছে। এটা টাওয়ার 1, আমরা টাওয়ার 1-এতে ঢুকছি। আপনি দেখতে পাচ্ছেন স্টেয়ার কেস, আর এই দিকেই কিন্তু আপনারা লিফটটা পেয়ে যাবেন। এটা হচ্ছে লিফটের জায়গা। চলুন এবার একটু দেখে নিই কোন কোন ফ্ল্যাটগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। এই মুহূর্তে আজকের ডেটে দাঁড়িয়ে বি, সি, ডি এটা ফার্স্ট ফ্লোরে পাবেন, আর থার্ড ফ্লোরে পাবেন সি, ডি। চলুন আমরা দেখে নিই। আমরা চলে এসেছি 1027 স্কোয়ার ফিটের সুপার বিল্ড এরিয়াযুক্ত 2.5 BHK ফ্ল্যাটটার সামনে। নিচে যেরকম দেখতে পাচ্ছেন ফ্লোরিংয়েতে কিন্তু ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে। আমরা ইস্ট ফেসিং করে প্রবেশ করছি। 2.5 BHK প্রথমেই বলে দিয়েছি।
ঢুকেই কিন্তু আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছেন, আর এই দিকে পেয়ে যাচ্ছেন কিচেন। এটা হচ্ছে কিচেন, জানালাগুলো বন্ধ, আলোটা আরও বেশি আসবে জানালাগুলো খুলে দিলে। দেখুন পুরো এল প্যাটার্নের কিন্তু উপরেতে স্ল্যাবটা করা আছে, আর এইখানটা আপনারা ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন। চলে আসুন এই, আচ্ছা এদিকে দরজাটা দেখুন, প্লাইউডের দরজা রয়েছে এবং বেশ ক্লাসি, উপরে যে মাইকাটা লাগানো হয়েছে। আচ্ছা, আর এই দিকে যেটা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু লিভিং, মানে আপনারা যদি চান এই জায়গাটাকে ডাইনিং করে ওই জায়গাটাকে লিভিং করতে পারেন, অথবা ওইখানেতেও কিন্তু আপনারা ডাইনিং রুমটা করতে পারেন। চলে আসুন এই দিকে কিন্তু পাচ্ছেন কমন টয়লেট। এই হচ্ছে কমন টয়লেট। ফিটিংস যেগুলো দেখতে পাচ্ছেন না ওগুলো কিন্তু সবই লাগিয়ে দেওয়া হবে। আর এই যে ফ্ল্যাটটা এটা কিন্তু টোটালি পুরো প্রপার রোড ফেসিং আছে। আমি আগেই বলেছিলাম প্রায় 50 থেকে 60 ফিটের রাস্তা রয়েছে সামনে। আচ্ছা, এটা হচ্ছে সেই স্টাডি রুম যেটা বলেছিলাম 2.5 BHK, ছোট্ট যে বেডরুমটা সেটা এটাকে আপনারা স্টাডি রুম বা ঠাকুরঘর হিসেবেও কিন্তু ইউজ করতে পারেন। 8x10 মাপের রুম, এটা সামনে দেখতে পাচ্ছেন 8x10 মাপের রুম। এটা মাস্টার বেডরুম, সামনে যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা মাস্টার বেডরুমটাকে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুম হিসেবে কিন্তু যথেষ্টই স্পেসিয়াস, যথেষ্টই স্পেস প্রোভাইড করা হয়েছে। আর এই হচ্ছে মাস্টার বেডরুমটি, এর সাইজটাও বলে দিচ্ছি। বলি এই দিকের যে আপনার 4 ফুট বাই 4 ফুটের যে জায়গাটা আছে, এই 4 ফুট বাই 4 ফুটের জায়গাটা বাদ দিয়ে আমি বলছি, এইটুকুনি জায়গা যদি আপনারা দেখেন, মানে পুরো স্কোয়ার মাপের যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 10x10 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। 10x10 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে প্রপার রোড ফেসিং, আগেই বলেছি। এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনির মাপটাও বলে দিই, 12x2.5 মাপের রুম এই ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন সামনে। এদিকে হাইট যদি আপনারা দেখেন, হাইট ওই দিকের থেকে যদি আপনারা দেখেন, এটা কিন্তু আপনার হাইট, আর উইডথের রয়েছে 2.5। আর দেখুন এইখান থেকে যে অটো ফটো সবই চলে যায়, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে সামনে অটো ফটো সব চলে যাচ্ছে, অটো টোটো এগুলো সবই যায়। প্রচুর চওড়া রাস্তা, প্রপার রোড ফেসিং। চলো আমরা এবার থার্ড বেডরুমটা একটু দেখে নিই। বুঝতেই পারছেন পুরো রেডি টু মুভ কন্ডিশনের মধ্যেই রয়েছে। এটা সেকেন্ড বেডরুম দেখতে পাচ্ছেন, সাইজটা বলে দিচ্ছি। 10x12.5 মাপের রুম, এটি 10x12.5 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন আপনারা। এটি 10x12.5 মাপের রুম। এটা আপনাদের মানে অপছন্দ হওয়ার মতন জায়গাই নেই, এতটাই সুন্দর, পজিশনটাও এত ভালো, পুরো প্রপার নিউ টাউনের মধ্যেই চলে আসছে এবং 5,000 টাকা করে স্কোয়ার ফিট। চলুন এবার, এটা বি টাইপের ফ্ল্যাট দেখলাম, কিন্তু এই যে ফ্ল্যাটটা আমরা দেখলাম এটা বি টাইপের ফ্ল্যাট ছিল, 1027 স্কোয়ার ফিট। মোটামুটি আমি বেস রেট ধরে নিয়ে যদি বলি, নেগোশিয়েটেড প্রাইসে না গিয়ে 5,000 টাকা করে স্কোয়ার ফিট রয়েছে, 51,35,000 টাকা মতনের দাম। আচ্ছা চলে আসুন, এটা সি টাইপের ফ্ল্যাট। আচ্ছা এই দিকটা কিন্তু প্রপার সাউথ রয়েছে। এই যে রুমটি, এই যে ফ্ল্যাটটি আপনারা দেখতে চলেছেন এখন, এটা 835 স্কোয়ার ফিটের সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। আচ্ছা ফ্লোরিংটা দেখতে পাচ্ছেন, ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়েতে। এই দিকেতে চলে আসুন, এটা ফার্স্ট বেডরুম। এই রুমটা সাইজ বলে দিচ্ছি, সাইজ হচ্ছে মোটামুটি 9x10 মাপের রুম। এটি সামনে দেখতে পাচ্ছেন একটি দেওয়াল আলমারি টাইপের জায়গাও এর মধ্যে পেয়ে যাবেন আপনারা। এই জায়গায় যেটা দেখছেন এখানেও কিছুটা জায়গা আপনারা পাচ্ছেন। এটাও 4 ফুট, আর উইডথে অনেকটাই বেশি আছে, 4 ফুটের অনেকটা বেশি আছে। এদিকটা আর গেলাম না, চলে আসুন। এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যালকনি, চলে আসুন। এই হচ্ছে কিচেন, আর এই হচ্ছে
সেকেন্ড বেডরুমটি, এর সাইজটা আপনাদের বলে দিই। এই মাস্টার বেডরুমটা সাইজ হচ্ছে 10x10 মাপের রুম আপনারা দেখতে পাচ্ছেন সামনে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুমটি, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। বেশ বড় মাপের জানালা কিন্তু প্রোভাইড করা হয়েছে, চারপাশে প্রচুর পরিমাণে গ্রিনারিও আপনারা পাবেন। এই হচ্ছে সেকেন্ড বেডরুমটি। আর এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে কমন টয়লেট বা কমন বাথরুমটি। দেখুন ফ্লোর প্ল্যানটা আরও একবার আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আচ্ছা, আরও একবার বলে দিই, এটা হচ্ছে 835 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত সি টাইপের ফ্ল্যাট, 2 BHK, এবং মোটা এই দিকে যে এটা রয়েছে ফেসিংটা, এটা হচ্ছে সাউথ ফেসিং। আর মোটামুটি বেস প্রাইস 5,000 টাকা যদি আমি ধরি, তাহলে 41,75,000 টাকা মতন দাম পড়ে যাচ্ছে। আচ্ছা, আর এর ঠিক পাশে এটা হচ্ছে ডি টাইপের ফ্ল্যাট, এটা আপনার 892 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট, এটি 2 BHK, সাউথ ফেসিং করে প্রবেশ করছি। আর এদিকে দরজাটা দেখতে পাচ্ছেন, প্লাইউডের দরজা ইউজ হয়েছে এবং যথেষ্ট ক্লাসি, বেশ সুন্দর একটি মাইকা উপরে প্রোভাইড করা হয়েছে দুদিকেতেই। আচ্ছা, আর নিচটা দেখতে পাচ্ছেন, এটা ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়েতে। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা, পুরো এল প্যাটার্নের, অনেকটা চওড়া লিভিং কাম ডাইনিং এরিয়াটা। আর এইদিকে আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন, এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি। এইদিকে ফার্স্ট বেডরুমটা, এটা সাইজটাও বলে দিই, 10x12 মাপের রুম, এটি 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেকটা দরজার উপরেই কিন্তু পুরোপুরি প্রপারলি একদম সানমাইকা যেগুলো হয় সেগুলো কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে কিন্তু রুমটি, এই হচ্ছে ঘরের সাইজ। ফ্লোরটা আরও একবার দেখিয়ে দিলাম। চলুন এবার কিচেনটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে কিচেন, এই হচ্ছে কিচেন। এইদিকে পাচ্ছেন কমন টয়লেট, এই হচ্ছে কমন টয়লেট। আর এই হচ্ছে মাস্টার বেডরুম। আর এই রুমটির সাইজ হচ্ছে 10x12। মাস্টার বেডরুম যেটি দেখতে পাচ্ছেন এর সাইজ হচ্ছে 10x12। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, উপরেতে লফটও প্রোভাইড করা হয়েছে। আর এখানের থেকে লিভিং কাম ডাইনিং এরিয়াটা আরও একবার। আর এদিকে কিচেন ছিল, আমি আগেই দেখিয়ে দিয়েছি। ফ্ল্যাটগুলি সত্যিই খুব ভালো, সেমি কমপ্লেক্স। যাচ্ছিলাম, এটা 44,60,000 টাকা মতন দাম পড়ে যাবে। এটা সাউথ ফেসিং করে আমরা প্রবেশ করছি, প্রথমেই বলে দিয়েছিলাম আপনাদের। বেসিক যে সমস্ত কমপ্লেক্সের অ্যামিনিটিসগুলো হয় সেগুলো সবই রয়েছে, সব রুফটপেতে। আর এটা হচ্ছে লিফটের এরিয়া, নিচে একবার দেখিয়েছিলাম আপনাদের ওঠার সময়। আজকে কিন্তু চেষ্টা করলাম একদম প্রপার যে নিউ টাউনটা রয়েছে সেই নিউ টাউনের লাগোয়াই আজকে বেশ কিছু ফ্ল্যাট সেমি কমপ্লেক্সের মধ্যে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এর মধ্যে বিভিন্ন ধরনের সাইজের ফ্ল্যাট এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, যেরকম রয়েছে 2 BHK, তেমনি রয়েছে 2.5 BHK, 5,000 টাকা করে স্কোয়ার ফিট যাচ্ছে এবং নিচেতে কভার্ড পার্কিংটাও আপনারা পেয়ে যাচ্ছেন। তো যদি মনে করছেন ফ্ল্যাটগুলো আপনাদের দেখে পছন্দ হয়েছে, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারেতে আপনারা যোগাযোগ করুন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।